হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আলোচনা করব উইকলি কারেন্ট অ্যাফেয়ারের 16 থেকে 22 ফেব্রুয়ারি মানে এই বছরে যে মোস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ারগুলি আমরা এই ভিডিওতে আলোচনা করব। এটি হলো কিন্তু ফেব্রুয়ারির কারেন্ট অ্যাফেয়ার। আমরা কিছু ব্যক্তিগত কারণে একটু ব্যস্ত ছিলাম, সেই জন্য কারেন্ট অ্যাফেয়ারগুলি তোমাদের কন্টিনিউ করতে পারিনি। এখন থেকে এগুলি সব কন্টিনিউ হবে, আর আমি কয়েকদিনের মধ্যেই তোমাদের যতগুলি পেন্ডিং কারেন্ট অ্যাফেয়ার আছে সেগুলো আমি আস্তে আস্তে আমার এই চ্যানেলে আপডেট দিয়ে দেবো। আর এই কারেন্ট অ্যাফেয়ারগুলি আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবে। আর এগুলি সবগুলো বাছাই করা, যেগুলি যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেমন কি রেল, ব্যাংক, এসএসসি, এমটিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এগুলোতে খুবই গুরুত্বপূর্ণ। আর সবগুলো কিন্তু বাছাই করা। তাহলে চলো দেখে নিই কী আছে এই ভিডিওতে। দেখো কি বলেছে, প্রথম প্রশ্ন কি বলেছে, এগুলো কিন্তু ফেব্রুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার। দেখো প্রথম প্রশ্ন কি আছে, সম্প্রতি রাষ্ট্রপতি শাসন জারি হলো কোন রাজ্যে? রাষ্ট্রপতি শাসন, দেখো অপশনগুলো দেখো, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, ত্রিপুরা। আর সঠিক উত্তর হবে অপশন সি, মণিপুরে। রাষ্ট্রপতি শাসন জারি হয়েছে কোথায়? মণিপুরে। খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য। তারপরে কি 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, হাইয়েস্ট পেইড অ্যাথলেটিক্স 2024 এর তালিকায় প্রথম স্থানে কে রয়েছে? পেইড অ্যাথলেটিক্স মানে যার কোন খেলোয়াড়ের সব থেকে বেশি ইনকাম। অপশনগুলো দেখে নাও, এ মেসি, বি রোনাল্ডো, সি নেইমার, ডি মারাদোনা। সঠিক উত্তর হবে অপশন বি, রোনাল্ডো। সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, আর বেশি নাই। প্রত্যেকটি ভিডিওতে মোটামুটি 10 থেকে 12টা করে কারেন্ট অ্যাফেয়ার থাকে, আর যেগুলি খুবই গুরুত্বপূর্ণ যে কোনো কম্পারেটিভ এক্সামের জন্য। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেস্টিভ্যাল 2025 শুরু হলো কোথায়? অপশনগুলো দেখানো, এ দিল্লি, বি হায়দ্রাবাদ, সি মুম্বাই, ডি কলকাতা। এর সঠিক উত্তর হবে অপশন এ, নতুন দিল্লি। নতুন দিল্লি। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, জন্নিক সিন্নার কোন খেলার সঙ্গে যুক্ত? জন্নিক সিন্নার কোন খেলার সঙ্গে যুক্ত? অপশনগুলো দেখানো, এ ব্যাডমিন্টন, বি বাস্কেটবল, সি টেনিস, ডি টেবিল টেনিস। সঠিক উত্তর হবে অপশন সি, টেনিস। টেনিস খেলার সঙ্গে যুক্ত। এই প্রশ্নটি দেওয়ার কারণ হলো, এই জন্নিক সিন্নার এই খেলোয়াড়টাকে 3 মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে। তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 4 নম্বর প্রশ্ন দেখো, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনের নাম কি? আমি কিন্তু এটা ফেব্রুয়ারি 2025 এর আপডেট দিচ্ছি। দেখো অপশনগুলি কি আছে, ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি? অপশনগুলো দেখো না, এ দিলীপ যোশী, বি ভুবনেশ কুমার, সি অজিত কুমার, ডি জ্ঞানেশ কুমার। এর সঠিক উত্তর হবে অপশন ডি,
জ্ঞানেশ কুমার। তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবে, কারণ ভিডিওটি বেশি বড় না, 12টি কোশ্চিন আছে, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু ভিডিওটি কমপ্লিট করেই ছাড়বে। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন দেখো, ক্লাইমেট রিস্ক ইন্ডেক্স 2025-এ ভারতের স্থান কত? মানে ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে আমাদের দেশের স্থান কত? অপশনগুলো দেখানো, এ ষষ্ঠ, বি চতুর্থ, সি পঞ্চম, ডি দ্বিতীয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন এ ষষ্ঠ, মানে ক্লাইমেট রিস্ক ইন্ডেক্সে আমাদের দেশ আছে 6 নম্বর স্থানে, 6। 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 2023-24 অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল কোনটি? এখানে কিন্তু এটা কাটে দিও। বলছি 2023-24-এর অনুযায়ী ভারতের, এখানে লিস্ট হবে, ঠিক আছে, লিস্ট অনুযায়ী 2023-24-এর লিস্ট অনুযায়ী ভারতের সবচেয়ে ধনী রাজনৈতিক দল কোনটি? ধনী রাজনৈতিক দল আমাদের দেশের বর্তমানে ধনী রাজনৈতিক দল কোনটি? অপশনগুলো দেখে নাও, এ কংগ্রেস, বি টিএমসি, সি বিজেপি, ডি সিপিআইএম। সঠিক উত্তর হবে অপশন বি, অপশন সি বিজেপি। 8 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, 13তম ব্রিক্স সামিট 2025 অনুষ্ঠিত হবে কোথায়? অপশনগুলো দেখে নাও, খুবই ইম্পর্টেন্ট। এ চীন, বি জাপান, সি আর্জেন্টিনা, ডি ব্রাজিল। সঠিক উত্তর হবে অপশন ডি ব্রাজিল। ব্রাজিলের কোথায় হবে? রিও ডি জেনেরোতে, রিও ডি জেনেরোতে। ব্রাজিলের রিও ডি জেনেরোতে 17তম ব্রিক্স সামিট 2025 অনুষ্ঠিত হবে। 9 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, দেখো দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে? আমরা জানি কিছুদিন আগে দিল্লিতে ভোট হয়েছিল। দেখো দিল্লি কিন্তু একটি কেন্দ্রশাসিত অঞ্চল, সেখানে ভোট হয়েছে। আগে যে মুখ্যমন্ত্রী ছিল, কে ছিল আগে মুখ্যমন্ত্রী ছিল? দেখো অরবিন্দ কেজরিওয়াল ছিল আগের মুখ্যমন্ত্রী। এখন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রীকে অপশনগুলো দেখে নাও, প্রবেশ বর্মা, রেখা গুপ্তা, কপিল মিশ্রা। এখন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী হলো অপশন বি রেখা গুপ্তা, একজন মহিলা দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। কোন পার্টি থেকে বিলং করে? বিজেপি। দশ নম্বর প্রশ্ন দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অপশনগুলো দেখানো, 24শে ফেব্রুয়ারি, বি 22শে ফেব্রুয়ারি, সি 21শে ফেব্রুয়ারি, ডি 15ই ফেব্রুয়ারি। সঠিক উত্তর হবে অপশন সি 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়। 11 নম্বর প্রশ্ন দেখো, 23তম ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? 23তম ন্যাশনাল প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো কোথায়? অপশনগুলো দেখানো, এ হায়দ্রাবাদ, বি চেন্নাই, সি মুম্বাই, ডি বেঙ্গালুর। সঠিক উত্তরগুলো হবে অপশন বি চেন্নাই। চেন্নাইয়ের কোথায় হলো? জওহরলাল নেহরু স্টেডিয়ামে। কোথায়? জওহরলাল নেহরু স্টেডিয়ামে, চেন্নাই। 12 নম্বর প্রশ্ন দেখো, এই ভিডিওর লাস্ট প্রশ্ন এটাই। কি বলেছে দেখো, তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় শীর্ষ স্থানে কে রয়েছে? শীর্ষ মানে প্রথম স্থানে, শীর্ষ মানে প্রথম।
তৃতীয়বার ভারতের পাখি গণনার তালিকায় প্রথম স্থানে কে রয়েছে? অপশনগুলো দেখো কি বলেছে। এ আসাম, বি ঝাড়খণ্ড, সি পশ্চিমবঙ্গ, ডি ত্রিপুরা। সঠিক উত্তর হবে অপশন সি, পশ্চিমবঙ্গ, মানে আমাদের রাজ্য। তাহলে বন্ধুরা, এই ছিল তোমাদের যে 12টি মোস্ট ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দিলাম। আর এই কারেন্ট অ্যাফেয়ারগুলো ছিল কিন্তু দেখো 16 থেকে 22 ফেব্রুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার। এটা যেহেতু মে মাস চলতেছে, আমি তোমাদের কয়েকদিনের মধ্যেই বাদবাকি যে কারেন্ট অ্যাফেয়ারগুলো এতদিন দেইনি সেগুলো আমি কমপ্লিট করে দেবো। আর তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ অবশ্যই কিন্তু ভিডিওটি কমপ্লিট করার চেষ্টা করবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন অন করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর তোমরা কিন্তু একটা ব্যাপার অবশ্যই বলবে যে তোমরা কোথা থেকে মানে ভিডিওটি দেখছো। কমেন্ট বক্সে তোমাদের জেলার নাম অবশ্যই দিয়ে দেবে, তাহলে আমার একটা বুঝতে সুবিধা হবে যে যদি ওই জেলাতে কোনো ভ্যাকেন্সি বার হয় আমি আপডেট দিতে পারবো। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। তোমরা সবাই ভালো থাকো, ধন্যবাদ।